আসসালামু আলাইকুম। অনেকদিন পর আবার ভিডিও রেকর্ডিং আজকে শুরু করলাম। যেহেতু এই কয়েকদিন একটু ফ্যামিলি, পার্সোনাল কাজ এগুলো নিয়ে একটু ব্যস্ত থাকার কারণে ভিডিও বানাইতে পারি নাই। তো আজকের যে প্রজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার একটা হবি প্রজেক্ট বলা যেতে পারে। যে এটা মূলত মুভি ওয়েবসাইট, যেখানে মুভি দেখানো, ডাউনলোড করা এবং সবকিছু ব্যাকএন্ড থেকে ম্যানেজ করা যাবে। সাইট অলরেডি লাইভ করা আছে অনেক আগে থেকেই। তো এটা মোটামুটি বিল্ড করা হয়েছে রিঅ্যাক্ট নেক্সট ডাটাবেস হিসেবে ইউজ করা হয়েছে মঙ্গোডিবি। তো এই ওয়েবসাইটটা বানানো হবি থেকে বানানো শুরু করার পর থেকে মোটামুটি অনেক কিছু ফিচার্স অ্যাড করা হয়েছে এবং আস্তে আস্তে আরো কিছু ইমপ্রুভমেন্ট আনতেছি। যেমন ওয়েবসাইটের প্রথম হোমে ঢুকলে এইখানে এই যে স্লাইডার গুলো আছে, এইগুলা ব্যাকএন্ড থেকে ড্যাশবোর্ড থেকে সবকিছু সেট করা যাবে। তারপর আছে ট্রেন্ডিং সেকশন। এখানে ট্রেন্ডিং সেকশনে কয়টা দেখানো যাবে মুভি এবং কোন কোন মুভি আসবে সেইটাও ড্যাশবোর্ড থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। তারপর লেটেস্ট মুভি সেকশন, লেটেস্ট সেকশনে লাস্ট যে মুভিগুলো অ্যাড করা হবে সেইটা এখানে অ্যালফাবেটিক্যালি অর্ডার হিসাবে আসবে। তো এখানে আপাতত আমি 18টা রাখছি, যার জন্য এটা শো করতেছে। তারপর রাখছি একটা টিভি সিরিজ সেকশন, যেইখানে আপাতত 6টা রাখা হয়েছে, বেশি আপলোড করা হয় না এর জন্য। চাইলে এইখানে মুভি সেকশনের মতো সিলেক্ট করে দেওয়া যাবে যে কয়টা শো করবে। এরপর আছে টিউটোরিয়াল, চাইলে টিউটোরিয়ালও আপলোড করা যাবে এই ওয়েবসাইটে। এবং তারপর আছে ব্লগ সেকশন। তো এই সবগুলো, তারপর ইন্ডিভিজুয়াল মুভি পেজ, যে এইখানে মুভিগুলো আসবে। এটা কিছুটা ইমপ্রুভমেন্ট চলতেছে, যে যদিও এইখানে এখন অ্যালফাবেটিক্যালি দেখাইতেছে না, বাট যেটা আমি এখন কাজ করতেছি সেইখানে এটা সলভ করা আছে, বাট আপডেট করা হয় নাই। ফিল্টারে এইখানে সব ধরনের ফিল্টার করা যাবে, ইয়ার, ল্যাঙ্গুয়েজ, তারপর পপুলারিটি হিসাব করে। সেম জিনিস টিভি সিরিজের ক্ষেত্রেও আসবে ফিল্টার। তারপর টিউটোরিয়াল সেকশনে সব টিউটোরিয়াল গুলো দেখাবে, সেম ফিল্টার অপশন। টিউটোরিয়ালের ক্ষেত্রে কিছুটা ফিল্টার অপশন চেঞ্জ হবে। সার্চ, তারপর হচ্ছে প্ল্যাটফর্ম, কোন প্ল্যাটফর্মের সেটা সিলেক্ট করতে অটোমেটিক সেটা এখানে সিঙ্ক হয়ে যাবে। তার ব্লগের ক্ষেত্রেও অ্যাজ ইউজুয়াল সেম, এখানে ফিল্টার অপশন, সার্চ অপশন, সার্চ ব্লক করা যাবে। অ্যান্ড রিকোয়েস্ট অপশনে আমি একটা জিনিস রাখছি, যে দেখা যায় যে আমার এই ওয়েবসাইটে অনেক মুভি নাই, তো ইউজারের একটা মুভি দরকার, সে চাইলে সেইখানে তার মুভির রিকোয়েস্ট করতে পারবে তার নাম দিয়ে, ইমেল অ্যাড্রেস সবকিছু দিয়ে। এবং চাইলে তার মুভিটা আপলোড দেওয়ার পর তার সাথে কিভাবে আমরা কন্ট্যাক্ট করব সেই অপশনটাও এইখানে দিয়ে রাখছি, যাতে সে সুবিধা করতে পারবে। যেমন এইখানে প্রিফার্ড মেথড, চাইলে ইউজার তার ইমেল দিতে পারে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক এবং আদার অপশন। যেইটাই দেবে এই রিকোয়েস্টটা অ্যাডমিনের কাছে চলে যাবে, যখন এটা আপলোড দেওয়া হবে সেই লিঙ্কটা সরাসরি চাইলে সেই ইউজাররে তার প্রিফার্ড মেথডে ইভেন টাইম সেন্ড করতে পারবে। লাস্টে কন্ট্যাক্ট আস, সেইখানে অ্যাজ ইউজুয়াল একটা কন্ট্যাক্ট ফর্ম আর কিছু ইনফরমেশন রাখা হয়েছে। এটার ব্যাকএন্ডটা হচ্ছে এই, যেইখান থেকে এই সাইটের যাবতীয় কন্টেন্ট, এটা হচ্ছে ব্যানার স্লাইডার। এখন এটা কাজ চলতেছে, যেহেতু এখন কিছু ইস্যু এইখানে দেখাচ্ছে ইগনোর ইট, কাজ চলতেছে এখন, ঠিকভাবে সম্পূর্ণ কাজ করা হয় না যেহেতু এগুলো ইনঅ্যাক্টিভ। যেমন আমি এখানে দেখাই, এটা হচ্ছে ডেভেলপমেন্ট সার্ভার রানিং চলতেছে, এখানে এখন কিছুই দেখাইতেছে না। যদিও ডেভেলপমেন্ট সার্ভার একটু লোড নিতেছে, কারণ এটা এখনো প্রোডাকশনে আসে নাই, প্রোডাকশনেরটা আলাদা এটা।
এইখানে সবগুলো ইনঅ্যাক্টিভ, এর জন্যই কিন্তু এইখানে ফাঁকা দেখাইতেছে। আমি যদি এখন একটা অ্যাক্টিভ করে দেই, দেখি কি হয়, কাজ করে কিনা। যদি এখন ইস্যুর কারণে এটা হয়তো কাজ করতেছে না, তবে এটা নেক্সট আপডেট ঠিক করার জন্য কি করতেছি, কিছু ইমপ্রুভমেন্ট আনতেছি ফুল ড্যাশবোর্ডের, যার কারণে কাজ চলতেছে। তো এইখান থেকে ব্যানার ম্যানেজ করা যাবে, অ্যাড স্লাইড। ব্যানারের ক্ষেত্রে টাইটেল, ইমেজ, ইউআরএল, যেটা এইখানে মেইন ইমেজটা আসবে সেইটা, তারপর ডাইরেক্ট লিঙ্ক বসাইতে পারবে, সে সাইটের ওয়েবসাইট থেকেও বসাতে পারবে। সিটিংস, ডিসপ্লে অর্ডার, সে স্লাইডারটা ফার্স্টে আসবে, সেকেন্ডে আসবে না থার্ডে আসবে, সেইটার অর্ডার এইখানে দিতে পারবে। এরপর আছে কন্টেন্ট অপশন। কন্টেন্ট অপশনে যেহেতু আমার এই সাইটে 4টা সিস্টেম রাখা হয়েছে, মুভি, টিভি সিরিজ, টিউটোরিয়াল এবং ডকুমেন্টেশন, 4টা এড করতে পারবে। এবং আরেকটা কথা বলতে সেটা ভুলে গেছি, মুভিটা অটোমেটিক সিঙ্ক হয়ে আসবে সার্ভার থেকে। যেমন আমি যদি এইখান থেকে অ্যাড নিউ মুভিতে এখানে টাইটানিক লিখে সার্চ, টাইটাএনআইসি, সার্চ দিলে কিন্তু অটোমেটিক এইখানে দেখাইতেছে। যদি এই বক্সটা একটু বড় করে দেব, সমস্যা নাই ইমপ্রুভমেন্টে। যদি এইখানে সব টাইটানিক রিলেটেড সব মুভি এখানে সার্চ দেওয়া যাবে যতগুলো আছে। এবং এইখানে এটা এপিআইটা ইউজ করা হয়েছে টিএমডিবি থেকেও ডাটাগুলো আসতেছে। আপনি চাইলে টাইটানিকের নাম ধরেও সার্চ দিতে পারেন, বা টাইটানিকের টিএমডিবিতে একটা নির্দিষ্ট আইডি আছে, সেই আইডি দিয়ে সার্চ দিলেও শুধুমাত্র একটাই দেখাবে। তো আমি যদি এটা সিলেক্ট করি, অটোমেটিক ডাটা কিন্তু নিচে পপুলেট হয়ে যেতেছে। এগুলার আমার আলাদাভাবে ইউজ করতে হবে না। আপনি চাইলে এখানে অ্যাডও করতে পারবেন বা এগুলো ডিফল্ট রাখতে পারবেন। এই ল্যাঙ্গুয়েজটা সাধারণত এইখানে যে ল্যাঙ্গুয়েজটা আসছে সেইটার ক্ষেত্রে এটা আপনি বসাতে পারেন। যে ল্যাঙ্গুয়েজটা দেবেন সেই অনুসারে অটোমেটিক ফিল্টারে অ্যাড হয়ে যাবে যদি নতুন ল্যাঙ্গুয়েজ হয়। ডিটেলস এর ক্ষেত্রে এটা কোন এটা অনুসারে আমরা ফিল্টার কাজ করবে, এবং সেইটা আপনি অ্যাক্টিভ রাখলে অটোমেটিক সেটা পাবলিশ হয়ে যাবে। ফিচার অপশনটা এখানে আপাতত কাজ করা হয়নি। আর ট্রেন্ডিং, যেটা হোম পেজের ট্রেন্ডিং সেকশনে আসবে, এইখানে আপনি এখান থেকে সিলেক্ট করে তার অটোমেটিক ট্রেন্ডিং এ চলে যাবে। তারপর ডাউনলোড লিঙ্কস, আপনার মুভির যতগুলো ডাউনলোড লিঙ্কস থাকবে, যেমন আমি যদি এই মুভিটায় ঢুকি, প্রিডেটর ব্যাডল্যান্ডস, এটা শুধুমাত্র একটা ডাউনলোড লিঙ্কস আছে যেটা ফুল এইচডি মানে 1080p। তো আপনি চাইলে এখানে যতগুলো আপনার ডাউনলোড লিঙ্ক আছে আপনি কাস্টম অ্যাড করে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এটা অটোমেটিক ওইখানে অ্যাড হয়ে যাবে। দেওয়ার পর আপনি এখানে সেভ মুভি দিলে অটোমেটিক পাবলিশ হয়ে যাবে। সেম জিনিস টিউটোরিয়ালের ক্ষেত্রে। এরপর সে ব্লগ, আপনি এখান থেকে ব্লগ পাবলিশ করতে পারবেন। যদিও এখন মেইন সেটে কিন্তু আমার দেখা যাইতেছে ব্লগ আছে 2টা, ডেভেলপমেন্টে নাই, কারণ এই জিনিসটা আমি ডেভেলপমেন্টে আপাতত রিমুভ করে দিছি, সেই জন্য দেখা যাচ্ছে না। এইখানে ইউজার নিয়ে এখনো কাজ করা হয় নাই, কাজ করা হবে। যে অ্যাডমিন চাইলে কিছু ইউজার ক্রিয়েট করতে পারবে। এখানে 2 ধরনের ইউজার আছে, একটা ফুল অ্যাডমিন যে সব অ্যাক্সেস পাবে, আর এডিটরস যে সাধারণত সাইটে কন্টেন্ট আপলোড করতে পারবে সেগুলোর অ্যাক্সেস। আর এইখানে ফর্ম সাবমিশনে যদি কেউ ওয়েবসাইট থেকে ফর্ম সাবমিশন করে এইখানে সেগুলো দেখাবে আপাতত। এটা নিয়ে কাজ চলতেছে। তারপর এইখানে তো ওয়েবসাইটের অ্যানালিটিক্স আসবে। এইটা এখন এইখানে আমি রাখতেছি না আপাতত অ্যানালিটিক্স। এখানে নরমাল একটা অ্যানালিটিক্স রাখছি যে এখানে ওয়েবসাইটের টোটাল কতগুলো মুভি আছে, যাবতীয় যা আছে, ব্লগ এভরিথিং থাকবে। এই যে দেখাইতেছে 2টা ব্লগ কিন্তু আমার ওইখানে শো করতেছে না। ইউজার, ফিচার কয়টা মুভি দেওয়া আছে, নিউজলেটার সাবস্ক্রিপশন কয়জন করছে, ট্রেন্ডিং এ কয়টা দেওয়া আছে, সবগুলোই দেখাবে। এখানে সবকিছু দেখাবে আপনার জেনারেল অনুসারে সবকিছু। আরো এটা আপডেট করবো আস্তে আস্তে, আমার প্ল্যান আছে। প্ল্যানটা আপাতত আমি শেয়ার করতেছি না, এটা একটা অন্য ভিডিওতে আমি শেয়ার করবো।
তারপর আছে আপনার অ্যাডমিন প্রোফাইল। অ্যাডমিন প্রোফাইলের এখানে আপনি যাবতীয় সবকিছু চেঞ্জ করতে পারবেন। তারপর আছে তার সেটিংস, পাসওয়ার্ড চেঞ্জ, নোটিফিকেশন, এগুলো এখন পর্যন্ত কাজ চলতেছে, এগুলো ডাইনামিক করা হয় নাই। এরপর সেটিংসে যাবতীয় জিনিস যেমন আছে সাইট সেটিং, যা এখানে আপনি লোগো, আইকন, কুকি কনসেন্ট এগুলো আপনি ইউজ করতে পারবেন। সরি ফর দ্য অ্যাকসেন্ট। তারপর হচ্ছে হোম পেজ সেটিংস এর ক্ষেত্রে যেমন আমি ট্রেন্ডিং এ কয়টা রাখবো, মুভি সেকশনে কয়টা রাখবো, তারপর টিভি সেকশনে, টিউটোরিয়াল সেকশনে এবং ব্লগ সেকশনে, এবং চাইলে আমি সেকশনগুলো অফ করেও দিতে পারবো। যদি আমি এখান থেকে অফ করে দিয়ে জিনিসটা সেভ করি, সেটা অটোমেটিক্যালি মেইন ওয়েবসাইট থেকে ডিসেবল হয়ে যাবে। যেমন আমি যদি এটা ট্রেন্ডিংটা অফ করে সেভ করি, দেখি এখন ডেভেলপমেন্ট সার্ভারে কাজ করে কিনা। হ্যাঁ, কাজ করছে। এই যে ট্রেন্ডিং সেকশনটা চলে গেছে। আমি আবার অন করে দিলাম, সেভ সেটিংস, ট্রেন্ডিং সেকশনটা আবার আসছে, ডামি ডাটা সহ এটা নিয়ে কাজ চলতেছে। তেমনি ফুটার সেটিংসও এটা কাজ চলতেছে, এটা আপনাদের দেখাতে পারতেছি না, দুঃখিত। বাট এটা চাইলে আমি এইখান থেকে আপনাদের দেখাইতে পারি যদি চান কেউ। এরপর আছে অ্যাডভান্স সেটিংস। অ্যাডভান্স সেটিংসে আমি কাস্টম কোড ইনজেকশন রাখছি। আপনি চাইলে হেডারে কোড ইনজেক্ট করতে পারবেন, ফুটারে করতে পারবেন, কাস্টম সিএসএস অ্যাপ্লাই করতে পারবেন, এইচটিএক্সএস এডিট করতে পারবেন, এবং পারফরম্যান্স এটা নিয়ে এখন কাজ চলতেছে, এটা ফুললি করা নাই। তারপর রাখছি অ্যাড সেটআপ। আপনি চাইলে ওয়েবসাইটে অ্যাড সেটআপ করতে পারবেন এবং অ্যাড এর প্লেসমেন্ট কোথায় হবে, এবং ইন্ডিভিজুয়ালি যে অ্যাড প্লেসমেন্ট সাধারণত অনেকের থেকে হেডার বা ফুটার আপনি দোনো জায়গায় অ্যাড করতে পারবেন, এবং সাথে অ্যাড প্লেসমেন্টের কোথায় হবে, ট্রেন্ডিং, মুভি, আপনার টিভি সিরিজ আর ডকুমেন্টারি, সাধারণত হোম পেজের জন্য এগুলা করা হয়। এরপর তো নিউজ লেটারের অপশন, এটা এইখানে আপনি নিউজ লেটারটা অন বা অফ করতে পারবেন, সেটার অপশন এইটা আপাতত দেখা যাচ্ছে না। কন্ট্যাক্ট এবং পেজেস, আপনি কিছু কাস্টম পেজ আছে সাইটে, যেমন থাকবে প্রাইভেসি পলিসি ডিএমসি, এগুলো এখান থেকে ক্রিয়েট করা যাবে। তারপর আন্ডার এসইও সেটিংস, এসইও সেটিংসে আপনি টাইটেল, ট্যাগলাইন, মেটা ডেসক্রিপশন, এভরিথিং ক্যান বি কনফিগারেবল এখান থেকে। এবং সেটা আমি যদি আবার এসইও সেটিংসে যাই, মেটা এবং ওপেন গ্রাফ সেটিংস থেকেও হবে, কোনটা হবে সেটা সিলেক্ট করা যাবে। তারপর সাইট ম্যাপ সেটিংস, ওয়েবসাইটের সাইট ম্যাপ, robot.txt করা যাবে, স্ট্রাকচার ডাটা সেটিংস সেট করা যাবে এখান থেকে। তারপর আছে লাস্টে অ্যানালিটিক্স ইন্টিগ্রেশন। এই অ্যানালিটিক্স ইন্টিগ্রেশনটা আসছে যে গুগল বা এই টাইপের যাবতীয় যত অ্যানালিটিক্স আছে সেটা ইন্টিগ্রেশন করার জন্য। শুধু এইখানে সেটিংস এর কিছু জিনিস মনে হইতেছে হজবরলা, মানে রিলেভেন্ট জিনিস একটু এদিক সেদিক আছে, এই জিনিসটা আস্তে আস্তে সব অর্গানাইজ আকারে আনবো, সমস্যা নাই। আশা করি যদি কারো ভালো লাগে তো লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাংক ইউ। আল্লাহ হাফিজ।